পুলিশের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি, সিভিকদের সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। এই মুহূর্তে অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন শুনে নেব। কাজ করছে আমাদের একটা প্রমাণ আমরা আগেও পেয়েছি, অনেক পাচ্ছি, পোস্টমর্টম ফাঁস চলছে আমাদের, সেই জন্য আমরা আজ কথা হয়েছি। 1 বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং জেল পুলিশ তার নোটিফিকেশন হয়েছে, ওবিসি রিজার্ভেশনের এজেন্ডাকে দিয়ে আজকে গুলিয়ে রাখছে। 2023 সালের মে মাসের 22শে মে তো মান্তার বলে দিয়েছিলেন যে ওবিসি রিজার্ভেশন অনগোয়িং প্রসেস হবে না। এই নোটিফিকেশনগুলো সবগুলো ওবিসি রিজার্ভেশনের এর আগে। তাহলে রাজ্য সরকার চাকরি দিতে চাইছে না, অসভ্যতামি করছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। 8 মাস হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার কোনো পরীক্ষার কোনো ডেট নেই আজকে। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো এইভাবে আর কতদিন চলবে তোমরা কি বলতে পারো? দীর্ঘ 8 থেকে 10 মাস হয়ে গেল ডব্লিউবিপি কেপির নোটিফিকেশন বেরিয়েছে, বাট এখনো পর্যন্ত ডব্লিউবিপিআরবি বোর্ড তথা পুলিশ মন্ত্রী তথা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না। ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত এক্সাম, সমস্ত নোটিফিকেশন আটকে রেখেছে, অনেক নোটিফিকেশন আটকে রেখেছে, প্লাস পুলিশে আরো অনেক শূন্যপদ পড়ে রয়েছে যেগুলো নিয়োগ করতে চাইছে না রাজ্য সরকার। তারই জন্য এই যে তোমরা ভিডিওটা দেখলে, বেকার যুবক ছেলেমেয়েরা, যুবক যুবতীরা আজকে কলকাতার রাজপথে নামতে বাধ্য হয়েছে, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই রাজনীতির চক্করে পড়ে বেকার ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে না আছে কোনো ইন্ডাস্ট্রি, না আছে কোনো কলকারখানা যে তারা সেখানে গিয়ে চাকরি করবে। তাদেরকে অসহায় হয়ে তারা কি করছে, শেষ বেলায় তারা চলে যাচ্ছে বাইরের রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বেকার যুবক যুবতীরা কি বেকারই থেকে যাবে? তারা কি তাদের স্বপ্নটুকু পূরণ করতে পারবে না? বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে না? এতদিন হয়ে গেল নোটিফিকেশন বার হয়েছে, একটা নোটিফিকেশন বার করছে এবং তার উপর কেস কেসান্দ দিয়ে আটকে রেখে 5-6 বছর পর রিক্রুট করছে। তারপরেও দেখছি যদি স্বচ্ছভাবে নিয়োগ করে তাও ঠিক আছে, তারপরেও আমরা কি দেখছি, প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। তার উপর আবার কি করছে রাজ্য সরকার করছে সিভিকদেরকে রিজার্ভেশন দিচ্ছে, হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে পুলিশে নিয়োগ করার চেষ্টা করছে, বাট যারা বেকার রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করছে না রাজ্য সরকার। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বেকার যুবক যুবতীদের রাজপথে নামতে হচ্ছে, কলকাতার সড়কপথে নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে। একটা এক্সাম কন্ডাক্ট করার জন্য নোটিফিকেশন বার হয়ে যাওয়ার সত্ত্বে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য তাদেরকে কলকাতার রাজপথে আন্দোলন করতে হচ্ছে। ছি, ধিক্কার জানাই এই রাজ্যকে, ধিক্কার জানাই। এই রাজ্যের জন্ম হয় এই ছেলে মেয়েদের পাপ মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তারা কি অসহায় হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্য। একটা চাকরি হচ্ছে না, একটা চাকরির নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, টিচারের রিক্রুটমেন্ট হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল, গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল, পুলিশের নিয়োগটা স্বচ্ছভাবে ঠিকঠাক ভাবে হচ্ছিল সেখানেও দুর্নীতি করে তারপরে তোমার নোটিফিকেশন আটকে রেখে ওবিসি কেস চাপে না তো এই কেস চাপে, এই রিকমেন্ডটাকেও এবার খাওয়ার জন্য রয়েছে। বছরের পর বছর রিকমেন্ড হচ্ছিল পুলিশে, বেশ 2 বছর 3 বছর রিকমেন্ড হয়েছে, তারপরে আবার সেই একই ঘটনা ঘটেই চলেছে। দিনের পর দিন নোটিফিকেশনের নাম করে বিভিন্ন পেপারে দিচ্ছে, বলছে এই নোটিফিকেশন বার হবে, নোটিফিকেশন বার হচ্ছে না। এবার ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত রিকমেন্ডের এক্সাম আটকে রেখেছে রাজ্য সরকার। যদিও কলকাতা হাইকোর্ট ক্লিয়ার বলে দিয়েছিল যে যেগুলো অনগোয়িং প্রসেস চলছে বর্তমানে তার উপর কোনো প্রভাব পড়বে না। এই যে ডব্লিউবিপি কেপির ফর্ম ফিল আপ হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে, তখন কোন রকম ওবিসি কেস হয়নি। ওবিসি কেস হয়েছে জুন জুলাই মাসে, ওবিসি কেস হয়েছে 2024-এর তোমার ফেব্রুয়ারি মার্চ মাসে ফর্ম ফিল আপ হয়েছিল, আর কেসটা হচ্ছে জুন জুলাই মাসে। তো সেগুলো অনগোয়িং প্রসেসের মধ্যে পড়ছে, ওবিসি কেস হওয়ার আগেই কিন্তু অনগোয়িং প্রসেসের মধ্যে পড়ছে, হাইকোর্ট ক্লিয়ার করে বলে দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না, বলছে এটা ওবিসির আন্ডারে পড়ছে, আমরা নিয়োগ করতে পারবো না, পিআরবি ক্লিয়ার বলে দিচ্ছে। আবার সুপ্রিম কোর্টে ওবিসি কেসের দিকে যদি আমরা তাকিয়ে রয়েছি, তারিখের পর তারিখ, এই তারিখ যেদিনকে কোর্টে কেসটা উঠছে ওবিসি কেসটা, সেদিনকে দেখছি আমাদের রাজ্য সরকারের উকিলই উপস্থিত নেই। হচ্ছেটা কি আমাদের রাজ্যে? এখন আমাদের কি করণীয়?
আন্দোলন, এত আন্দোলন করা হচ্ছে, একটা রিকমেন্ড বার করতে গেলে আন্দোলন, এক্সাম কন্ডাক্ট করাতে গেলে আন্দোলন, এক্সাম হওয়ার পর দুর্নীতি থামানোর জন্য আন্দোলন, মানে আন্দোলনটা একটা রিকমেন্ডের পার্ট হয়ে গেছে। তারপরে মেরিট লিস্ট বার করার জন্য আন্দোলন করতে কি চাইছে রাজ্য সরকার? ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন রাজ্য সরকার? ছেলে মেয়েরা কোথায় যাবে? যদি একটা ইন্ডাস্ট্রি থাকতো কিংবা কোনো কলকারখানা থাকতো, সেখানে গিয়ে জব করতো, ঠিক আছে, আমি তো সরকারি জবের দরকার থাকতো না। বাট যেহেতু ওগুলো নেই, এখন কি হচ্ছে, সরকারি চাকরির ওপরেই ভরসা রাখতে হচ্ছে। টিচার থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ, পুলিশের নিয়োগটাকেও বন্ধ করে দিল। জাগো রাজ্যবাসী, জাগো। আজকে তোমার ছেলেটাও বড় হচ্ছে, এখন তোমার ছেলেটাও বড় হবে, তোমার ছেলেটাও চাকরির জন্য চেষ্টা করবে। এখন থেকে যদি সচেতন না হয়, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কোথায় যাচ্ছে আমাদের রাজ্য? যেখানে ভারতবর্ষের নাম্বার 1 এর মধ্যে থাকার কথা, সেখানে আজকে আমাদের রাজ্য কত নম্বরে র্যাঙ্ক রয়েছে দেখে আসছো, যাও। তো এটুকুনি বলার, যতটা বললাম ভিডিও করে তোমাদেরকে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে। এই ছেলে মেয়েদেরকে আন্দোলন করতে হচ্ছে, জানি না কি করবে রাজ্য সরকার। তো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।